সবাইকে জানাচ্ছি আদাব এবং নমস্কার। আমি রুদ্রদেব, সানশাইন মডেল হাই স্কুল সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমি যে বিষয়টি উপস্থাপন করব, বিষয়টি হচ্ছে গণিত। আজকে আমরা গণিতের জ্যামিতির বৃত্ত অধ্যায়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। সো আমরা আজকে জ্যামিতি পড়ব। প্রথমত যদি দেখি জ্যামিতি বিষয়টা কি, জ্যামিতি শব্দটিকে বাংলা আমরা পাচ্ছি হচ্ছে যে, আর একটা হচ্ছে মিতি। মূলত যে মানে হচ্ছে ভূমি আর মিতি মানে হচ্ছে পরিমাপ, অর্থাৎ ভূমির পরিমাপকে মূলত বোঝানো হয় জ্যামিতি। এখন আমরা আজকে জ্যামিতির যে বিষয়টা পড়বো এটা হচ্ছে বৃত্ত। আজকে আমরা জ্যামিতির সম্পূর্ণরূপে বৃত্ত নিয়ে আলোচনা করব। সো আমরা যদি দেখি, আগে একটা বৃত্তর চিত্র আঁকি। বৃত্তর কিন্তু অনেকগুলো উপাদান আছে, যেমন ব্যাস, ব্যাসার্ধ, চাপ, পরিধি, এইগুলা সহ আরো ইত্যাদি। তো আমরা আগে দেখি, এইটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত। সো এই বৃত্তে ধরো আমি এখানে এই বৃত্তটা একটা সেন্টার পয়েন্ট, যে আমরা যদি বৃত্ত আঁকি তখন আমরা কম্পাসের মাধ্যমে একটা নির্দিষ্ট একটা কেন্দ্র থেকে আমরা বৃত্তটা সমদূরবর্তী ভাবে বৃত্তটা আঁকবো। তখন এই যে কেন্দ্র থেকে আমরা বৃত্তটা অঙ্কন করব তখন ওইটাকে বলা হবে কেন্দ্র, মানে এটার নামই হবে কেন্দ্র। সো এটার নাম হচ্ছে কেন্দ্র। আচ্ছা, এইভাবে না লিখে আগে আমরা দেখি, এটা হচ্ছে কেন্দ্র। সো এই কেন্দ্র থেকে এখন এই বৃত্ত যে আমি আঁকলাম, এই যে বৃত্তের যে সম্পূর্ণ দৈর্ঘ্যটা, এইটাকে বলা হচ্ছে পরিধি। অর্থাৎ পরিধির সংজ্ঞাটা এরকম হতে পারে যে বৃত্তের দৈর্ঘ্য হচ্ছে কি পরিধি। সো এটা কি, এটা হচ্ছে পরিধি। সো পরিধি যদি এইটা হয়, এটা যদি কেন্দ্র হয়, ওই কেন্দ্র থেকে পরিধি বরাবর যে দূরত্বটা, ওইটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। কি? ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক। এখন ব্যাস বলতে কি বুঝি? ব্যাস হচ্ছে পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব, কিন্তু এই দূরত্বটা হচ্ছে কেন্দ্রগামী। এই যে ধরো পরিধির একটা প্রান্ত আর এখানে হচ্ছে একটা প্রান্ত, তখন এইটা যদি কেন্দ্রকে ছুঁয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় তখন ওইটাকে বলা হবে ব্যাস, আর ওইটারই অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এখন একটা নির্দিষ্ট একটা রুলস আছে বা নোট আছে, যে পরিধির কেন্দ্র থেকে কেন্দ্র থেকে পরিধির সকল দূরত্ব হচ্ছে সমান। এখন আমি যদি বলি এইটা হচ্ছে 5, আমার এতটুক কেন্দ্র থেকে এতটুকের দূরত্ব 5, তাহলে এইটার দূরত্ব কত হবে? 5, কারণ আমরা জানি কেন্দ্র থেকে পরিধির সকল দূরত্ব কি সমান। সো এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধির সকল দূরত্ব কি সমান। এবার গেল আমাদের ব্যাস। আচ্ছা, আগে আমি টপিক গুলা লিখে রাখি। প্রথম আমরা পড়বো পরিধি। পরিধি, কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, তারপর হচ্ছে চাপ মানে বৃত্তচাপ, তারপর হচ্ছে অধিচাপ, উপচাপ ও সূত্র সমূহ। এই টপিক গুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে মোট হচ্ছে আমাদের 9টা টপিক। সো এই 9টা টপিকের মধ্যে একটা হলো পরিধি। আগে আমরা তো প্রথমেই বুঝলাম যে বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। সো পরিধি টপিকটা গেল। কেন্দ্র বুঝলাম আমরা, যেখান থেকে আমরা সম্পূর্ণ বৃত্তটা অঙ্কন করি ওইটাকে বলা হচ্ছে পরিধি, কেন্দ্র। সো সেন্টার পয়েন্ট, এটার ইংরেজি নামটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কেন্দ্র গেল। এখন হচ্ছে ব্যাসার্ধ। আগে আমরা ব্যাসার্ধটা দেখি। আমরা কি জানি যে কেন্দ্র থেকে পরিধির মধ্যবর্তী, মানে কেন্দ্র থেকে পরিধির যে দূরত্বটা ওইটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এখন এটা হচ্ছে আমাদের কেন্দ্র, আর এটা হচ্ছে কি পরিধি। এখন তুমি যে কোনো জায়গায় কেন্দ্র থেকে পরিধি নাও, সো এইটাই হবে কি তোমার একটা ব্যাসার্ধ। এখন আবার ব্যাস কি? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। এখন আমি কি বললাম? প্রথমেই বলেছি যে পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বকে বলা হয়, যদি পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব যদি কেন্দ্রগামী হয় তাহলে ওইটাকে বলা হবে ব্যাস। এবার কেন্দ্রগামী মূলত কি? এটা হচ্ছে বৃত্ত, এটা আমার কেন্দ্র, পরিধির এক প্রান্ত এইটা, পরিধির আরেক প্রান্ত ওইটা, এটা থেকে এইটার দূরত্বটা কি? এই কেন্দ্র ছুঁয়ে গেছে। যখন এই দূরত্বটা বা লেন্থটা কেন্দ্র ছুঁয়ে যাবে তখন ওইটাকে বলা হবে কি? ব্যাস। আর ব্যাসার্ধ আমরা বুঝলাম। এবার যদি দেখি যা মূলত কি? যা হচ্ছে যখন এই যে আমার বৃত্ত, এটা সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ।
এটা হচ্ছে আমাদের যা। এবার যা বিষয়টাকে একটু দেখি। এই যখন পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব বৃত্ত ছুঁইবে না, মানে সরি কেন্দ্র ছুঁইবে না, মানে কেন্দ্র না ছুঁয়ে সেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব অতিক্রম করবে, তখন ওইটাকে বলা হবে যা। এবার তোমাকে যদি প্রশ্ন করে যে ব্যাসার্ধ এবং যার মধ্যে ডিফারেন্টটা কি বা পার্থক্যটা কি, দেন ইউ সে দ্যাট সকল বেশি যা সরি সকল যাই সকল বেশি যা কিন্তু সকল যা বেশ নয়। মানে হচ্ছে যে আমরা যদি বলি যে এটা হচ্ছে বৃহত্তম যা, অর্থাৎ বেশ ছুঁয়ে যা হচ্ছে কেন্দ্র, আর যা কেন্দ্র ছোঁয় না কিন্তু এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বটি কি অতিক্রম করে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, যখন এই লেন্থটা বা এই দৈর্ঘ্যটা আমার কেন্দ্র ছুঁয়ে যাবে, পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্বটা কেন্দ্র ছুঁইবে, তখন ওইটাকে বলবো আমরা ডেফিনেটলি বেশ। আর যখন এটা কেন্দ্র ছুঁইবে না, এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব এইখানে করুক যে কোনো স্থানে যদি কেন্দ্র না ছয়, এটা হচ্ছে কেন্দ্রহীন, মানে কেন্দ্র ছয় না, তখন ওইটাকে বলা হয় কি, তখন এটাকে বলা হচ্ছে যা। এবার যদি আমরা দেখি বৃত্তচাপ, এবার যার সঙ্গে গভীরভাবে সম্পর্ক হচ্ছে বৃত্তচাপ, তো যার সঙ্গে সম্পর্কটা হচ্ছে কি বৃত্তচাপের একটা সম্পর্ক আছে। আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এটা ব্যাস, এটা ব্যাসার্ধ, এটা যা। তখন যা নিবার পরে দেখো তুমি যদি মনে করো এইগুলা কিছুই নাই, তখন যা নিবার পরে তোমার বৃত্ত কয়টা অংশ সৃষ্টি হয়েছে? দুইটা। এইটা একটা ভাগ, এটা ধরলাম এ ভাগ, এটা হচ্ছে বি ভাগ। সো এ আর বি দুইটা ভাগে সৃষ্টি হয়েছে না? সো এই যে যা নিবার পর যে মানে মনে করো তোমার বৃত্তটা হচ্ছে এইরকম, সো তুমি এখান থেকে এতটুক একটা জানিবার পরে তোমার কেন্দ্র হচ্ছে এইটা, তাহলে তোমার এখানে কি এটা মানে মনে করো কাটছো, এইটা হচ্ছে তোমার কি যা। সো যা দ্বারা কাটার পরে এই একটা অংশ, এই আর একটা অংশ, এটা ধরলাম এ, এটা ধরলাম বি। সো এই যে দুইটা অংশ সৃষ্টি হয়েছে, দুইটার কিন্তু আলাদা একটা লেন্থ আছে, দৈর্ঘ্য আছে, রাইট? সো এইটারও একটা দৈর্ঘ্য আছে, এইটারও একটা দৈর্ঘ্য আছে। এই যে যা নিবার পরে যে দুইটা দৈর্ঘ্য সৃষ্টি হয়েছে, ওই দুইটা দৈর্ঘ্যকে বলা হয় বৃত্তচাপ। অর্থাৎ বৃত্তচাপ কোনটা? এতটুক থেকে এতটুকু হচ্ছে বৃত্তচাপ, আর এতটুক থেকে এতটুকু হচ্ছে একটা বৃত্তচাপ। ওকে, সো বৃত্তচাপ গেল। এইবার এইগুলো হচ্ছে বৃত্তচাপের মানে কি, বৃত্তচাপের প্রকারভেদ, অধিচাপ এবং উপচাপ। অধিচাপ এবং উপচাপটা কি? এই যে আমি কি দুইটা চাপ নিছি না, দুইটা চাপ, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, এটা হচ্ছে আরেকটা বৃত্তচাপ। এই দুইটা বৃত্তচাপের মধ্যে বলো তো কোনটার ক্ষেত্রফলটা বেশি বা কোনটার আয়তনটা বেশি? যার আয়তন বেশি মানে এইটা বড়। অধি মানে কি বোঝায়? বড়। আর উপ মানে কি? ছোট। আমরা যে বলি না উপজেলা মানে কি, উপজেলা মানে কি বোঝায়? জেলার থেকে ছোট। সো এটা উপ মানে কি বোঝায়? ছোট। আর অধি মানে বোঝায় বড়। অর্থাৎ বড় চাপটাকে বলা হয় হচ্ছে অধিচাপ এবং ছোট চাপটাকে বলা হয় হচ্ছে উপচাপ। এবার হচ্ছে আমরা বৃত্তের সূত্রসমূহ। বৃত্তের সূত্রসমূহ মূলত কি? বৃত্তের হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আর হচ্ছে পরিধির সূত্র। বৃত্তের পরিধির সূত্রটা কি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², কি πr²। এবার আমরা যদি একটু লক্ষ্য করি πr², এটা আমরা যদি একবার দেখি, দেখো πr² কিভাবে আসে। এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, আমি বৃত্তকে 4টা ভাগে ভাগ করে নিলাম। সো 4টা ভাগে ভাগ করার পরে আমরা যদি প্রশ্ন করি এইটা সম্পূর্ণটা ক্ষেত্রফল কত? πr², সম্পূর্ণটা ক্ষেত্রফল মানে হচ্ছে মধ্যখানের যে দূরত্ব, আর পরিধি মানে হচ্ছে এই যে এতটুকু যে লম্বা লাইনটা, এটা হচ্ছে 2πr। এটা কি 2πr, ক্ষেত্রফলটা কত? πr²। তার মানে এই অংশটা কত হবো? πr²/4। এটাও আমার πr²/4, এটাও আমার πr²/4, এটাও আমার πr²/4। তার মানে এখন যদি বলে যে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? সেম। অর্ধবৃত্ত মানে কি? এই বৃত্তের অর্ধেক। সো সম্পূর্ণটা ক্ষেত্রফল কত? πr²। সো এটার দুই ভাগে ভাগ করছে মানে এই πr²টা হচ্ছে /2 হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র। আর পরিধির সূত্রটা কি? পরিধির সূত্র হচ্ছে 2πr। এবার আমরা একটু নোট করতে পারি যে
পাই এর মানটা কত, পাই 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 এর মান কিন্তু অসীম, ইনফিনিটি। বাট এইটারে ইনফিনিটি মানে পাইয়ের মান কিন্তু অনেক, সীমা নাই। কিন্তু পাইয়ের মান ডেফিনিট ভাবে দশমিকের পরে যেহেতু আমরা জানি তিনটা সংখ্যা নিলেই হয়, সো আমরা লিখতে পারি 3.1416। এইটা মূলত সকল ক্ষেত্রেই গণ্য হিসেবে ধরা হয়। সো এইভাবে ধরে আমরা নানান ম্যাথ করতে পারি। সো এটা যদি ধরো, এবার আর বলতে কি বোঝায় আমরা একটু মানে এটাকে বিশ্লেষণ করি। সো 2 মানে তো হচ্ছে 2, এটার সঙ্গে গুণ অবস্থায় আছে, এটার সঙ্গে কি অবস্থায়, গুণ অবস্থায়। এই যে আমি লিখলাম 2 পাই আর, একটা একটার সঙ্গে কি অবস্থায়, গুণ অবস্থায়। সো আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, রেডিয়াস। আর মানে কি, রেডিয়াস। আচ্ছা, এগুলা আমি সিম্বল গুলা লিখে দিই। পরিধি হচ্ছে তো আমরা জানি 2 পাই আর, কেন্দ্র তো দরকার নাই। ব্যাস, ব্যাসের সিম্বলটা এভাবে থাকবে ডায়ামিটার, ডি দ্বারা ডিনোট করা হয়। ব্যাসকে কি দ্বারা ডিনোট করা হয়, ডি দ্বারা, ডায়ামিটার। এবং ব্যাসার্ধকে রেডিয়াস, আর দ্বারা ডিনোট করা হয়। এবার তোমরা দেখবে অনেকগুলো সূত্রের ক্ষেত্রে কিন্তু আর অথবা ডি দ্বারাও অনেকগুলো সূত্র হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা বুঝতে সহজ হবে যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। ডি মানে হচ্ছে ডায়ামিটার, যা দ্বারা বোঝায় ব্যাস, এবং রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ, এই আর দ্বারা বোঝা হচ্ছে রেডিয়াস। এবং যার যার ক্ষেত্রে অবশ্য থাকে না আর সূত্রসমূহ, এই দুটোই কিন্তু মেইন ইম্পর্টেন্ট, যে ডায়ামিটার এবং রেডিয়াস। আচ্ছা, তো আজ এই পর্যন্তই। আজকে আমরা বৃত্তের পরিচিতি, পরবর্তী ক্লাসে আমরা বৃত্তের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।